পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা জটিল বলে আমি মনে করছি। এদেশের মাটিকে বলা হয় একটি রাজনৈতিক ক্ষেত্র। বহু বছর ধরে যে মাটিকে নিয়ে এত গবেষণা, এতটা জল্পনা কল্পনা করা হয়, সেটা বাংলাদেশের মাটি। এই মাটিকে নিয়ে নানা জল্পনা কল্পনা, মূলধারার পথ ও পথের পার্থক্য তৈরি হয়েছিল। এদেশের মাটি আমাদের জন্য রাজনৈতিক একটি ক্ষেত্র বলে মনে করি। এদেশের মাটিতে রাজনীতি রক্তে রঞ্জিত হয়েছিল, যার বিনিময়ে বাংলাদেশের মাটি একটি রাজনীতিভাবে প্রতিষ্ঠিত একটি মাটি আমি বলতে পারি। সেদিক দিয়ে বলা যায় যে সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দেশ। যে সমস্ত রাজনীতিবিদরা দেশ ও দশের কথা ভাবেন, রাজনৈতিক মনোভাব পোষণ করেন, তাদেরকে আমরা সাধারণত বলে থাকি রাজনীতিবিদ। আর এই রাজনীতিবিদরাই পরে দেশের ভাবধারাকে রক্ষা করতে, তারা দেশের যে কোনো সংকটের মুহূর্তে তাদের জীবনকে বিলিয়ে দিতে তারা প্রস্তুত থাকেন। এই সমস্ত রাজনীতিবিদরা সামনের থেকেই দেশ পরিচালনা করার জন্য সবার সামনে এগিয়ে আসেন। কিন্তু আমরা দেখি তাদেরও এ ধরনের রাজনীতি করতে করতে একসময় বয়সে পরিণত হন সরকারি চাকরির মতো। কি রাজনৈতিক মাঠে বয়স সীমা রাখা গেলে রাজনৈতিক ক্ষেত্রটা আরও সৌন্দর্যমণ্ডিত হতো। দেশকে একটি নতুন কিছু দেওয়ার লগ্নে এই সমস্ত রাজনীতিবিদদের জন্য খুবই উপকার হতো বলে আমি মনে করছি। রাজনীতি ক্ষেত্রে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে রাজনৈতিক অনেক ব্যক্তিবর্গ আছেন যাদের বয়সের ক্ষেত্রে এবং বয়সের ভারে অনেক প্রবীণ নেতারা সংসদে কথা বলতে পারেন না। এই সমস্ত প্রবীণ রাজনীতিরা সংসদে তাদের দায়িত্ব এবং কর্তব্যবোধটাই ভুলে যান। আমাদের দেশে অনেক সাংসদ আছেন যারা অনেকেই বৃদ্ধ হয়ে গেছেন, প্রবীণ হয়ে গিয়েছেন, যারা সংসদে কথা বলতে পারেন না। তাদের বয়সের কারণে সমস্যা সংযোজন বিয়োজন হয়ে থাকে। এমনকি তারা অনেক সময় তাদের সময়ও বুঝতে পারেন না যে সংসদের মুখ্য আলোচনা বিষয়টা কী হতে পারে। এতে করে সেই সংসদে তাদের নানা বিপদে পড়তে হয়। স্পিকার সহ বাকিরা সংসদে একটি দেশকে পরিচালনা করার জন্য কি সংসদে একটি বয়স্ক সংসদের প্রয়োজন হবে কি? এই প্রবীণ রাজনীতিবিদরা এবং বয়স্ক রাজনীতিবিদরা সংসদ বা তথা এই প্ল্যাটফর্মটি ছেড়ে যাবেন কি না এবং নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য তাদের হাতে সংসদকে ছেড়ে দেবেন কিনা? নতুন প্রজন্মের হাতে দেশকে যদি ছেড়ে দেন তাহলে সংসদে নতুন প্রজন্মের উদ্ভাবন ঘটবে। তাই আমি বলছি, নতুনকে সুযোগ করে দেওয়ার জন্য, নতুন উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য সুযোগ করে দিন। এবং যে সমস্ত প্রবীণ রাজনীতিবিদরা থাকবেন তাদেরকে প্রধান উপদেষ্টা মণ্ডলী হিসাবে সংসদে বিচারণ করতে হবে, যাতে করে দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন গণ অভ্যুত্থান বলেন, বিভিন্ন সমস্যা সংবলিত জায়গায় এই উপদেষ্টা মণ্ডলীদেরকে কাজে লাগাবেন। কিন্তু আমরা নির্লজ্জহীন, আমরা যারা রাজনীতিবিদ আছি তারা কখনোই এটাকে চান না, তারা লজ্জা পান এখনও পর্যন্ত। তাই আমাদের সকলে বুঝতে হবে যে রাজনীতি পরিসরে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, নতুনদের মাঝে দেশকে ছেড়ে দিতে হবে। কিন্তু এই প্রবীণ রাজনীতিবিদরা তাদের নিজেদের স্বার্থহীনতার কারণে, ক্ষমতা হারানোর ভয়ে এই সমস্ত নিয়মগুলোকে আঁকড়ে ধরে রাখে। তারা কখনোই দেশকে নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চায় না। যদি যেত তাহলে তারা পদত্যাগ করে সংসদে একটি নতুন আইন করে গিয়ে যেতে পারতেন। তারা
আমাদের নতুন প্রজন্মের মাঝে তারা চির অম্লান হয়ে বেঁচে থাকতেন সেই সব রাজনীতিবিদরা। আমি মনে করি সেই সমস্ত রাজনীতিবিদদের স্মরণ করছি, সেই সমস্ত প্রবীণ রাজনীতিবিদরা যারা এই নতুন প্রজন্মের জন্য সংসদকে একক চিত্তে ছেড়ে দিবেন এবং তারা উপদেষ্টা মণ্ডলী হিসাবে আমাদের মাঝে থাকবেন।